নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ ম্যাশার্স চ্যানেলে আবার সবাইকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আমরা গণিতের বইটি অনুশীলন করছি এবং আজকে ত্রিকোণমিতির একটি নতুন সমস্যা এনেছি, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো অঙ্কটা খুবই ট্রিকি এবং খুব সংক্ষিপ্ত, কিন্তু তোমরা যদি অঙ্কটা প্র্যাকটিস না করো তাহলে বা বুঝে না করো তাহলে কিন্তু অঙ্কটা করা খুব কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো দেখো, এটা 3 মার্কস একটা প্রবলেম। তো আমরা প্রবলেমটা কিভাবে করব, এটা কিন্তু একদম বই থেকে আমি তুলে এনেছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইটির অধ্যায় 23.3-তে অঙ্কটা আছে। তো আমরা একবার অঙ্কটা সুন্দর করে পড়ে নিই। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তো আমরা কিভাবে করব? তো দেখো, যেটা প্রদত্ত আছে সেটা আমরা লিখে নিলাম, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখান থেকে আমি সাইন থিটা কিভাবে পাবো? সাইন থিটা আমার দরকার। সাইন থিটাকে বাঁ দিকে রেখে আমরা যদি সাইন স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো, এখানে এই চ্যাপ্টারে যে তিনটে 1 ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা থেকে আরো যে 6টা ফর্মুলা আসছে, তো সেইটা আমি একটা সেপারেট ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা অবশ্যই রেফার করো অঙ্কটা করার আগে। তো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, কারণ আমি দেখিয়েছিলাম যদি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে তোমরা যদি কস স্কোয়ার থিটাটাকে বাঁ দিকে রাখো, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে দেখো, এই সম্পর্কটার জন্য বেরিয়ে গেল যে সাইন থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এবার আমার কি বলেছে, তার আমি বাম পক্ষটা লিখছি। দেখো, বাম পক্ষ বা এলএইচএস এ কি বলেছে? কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। সূচকের নিয়মাবলী অনুসারে আমরা কি জানি যে কোনো কিছুর মাথায় যদি পাওয়ারটা 4 থাকে, তাহলে সেটা 2 এর স্কোয়ার হিসেবে লেখা যায়। তাহলে এখানে আমি কত লিখবো? কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। দেখো, 2 আর 2 সূচক গুণ হয়ে গিয়ে 4 হলো। এবার দেখো, কস স্কোয়ার থিটা আমরা কি পেয়েছি? সাইন থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় এখানে একটা যদি রেফার করতে চাও, একটা 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও। তাহলে এখানে কস স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখবো? সাইন থিটা। থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা, কারণ 1 নাম্বার সমীকরণে আমরা দেখেছি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা বেরিয়েছে। এখানে লিখলাম। তো কস স্কোয়ার থিটার জায়গায় এখানে যদি সম্ভব হয় তোমরা 1 সমীকরণ থেকে বলে লিখে দেবে, না লিখলেও এটা না লিখলেও তোমাদের এখানে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কস স্কোয়ার থিটা প্লাস তাহলে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1। দেখো, সুন্দরভাবে এটা ডান পক্ষ এসে গেল। তাহলে দেখো, অঙ্কটা খুবই সংক্ষিপ্ত, ছোট, কিন্তু ইম্পর্টেন্টও। আবার অঙ্কটার মধ্যে অনেক কিছু লাগছে, সূচকের নিয়মাবলী লাগছে, প্লাস ত্রিকোণমিতিক অভেদাবলী সূত্রাবলীও লাগছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে।